আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রান্না পুজোর দিনের একটা ছোট ভিডিও। রান্না পুজো বলতে বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা সমস্ত রকম রান্না বান্না করে পরের দিন সেই রান্না বান্না খাওয়া হয়। অনেকে এটাকে আবার বুড়ির রান্নাও বলে। তো আমরা এখানে রান্না পুজোই বলি। আমার শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতেও এই নিয়মটা আছে। আমি আর আমার হাজবেন্ড যেহেতু অন্য জায়গায় থাকি, সেহেতু আমি আমার মতো করে একটু রান্না বান্না করার চেষ্টা করি। আর আসল কথা হচ্ছে, আমি কোথাও থেকে এবার নিমন্ত্রণ পাইনি। বাপের বাড়িতে বলেছিল কিন্তু যাওয়া হয়নি, আর আমার বর যেতেও দেয়নি ভাদ্র মাসের শেষ। এই রান্না বান্না সারতে আমার রাত 11টা সাড়ে 11টার মতো বেজে গেছিলো। তারপরের দিন সকালে মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আমি গাড়িটাকে স্নান টান করিয়ে নিয়েছি, তারপর এখানে পুজো টুজোও করে নিয়েছি। আর আগে আমাদের সাথে ছিল রয়্যাল এনফিল্ড, তো সেটা তো এখন নেই। এখন আমাদের এই ছোট সাথীটাই আমাদের সব সময় পাশে থাকে, আর এটার জন্য আমরা সব জায়গায় যেতে পারি, তো এটাকে তো পুজো করতেই হবে। তো যাই হোক, তারপর এখানে সমস্ত রান্না বান্না আমি করে নিয়েছিলাম, আগের দিনের রান্না। তারপর এখানে জল দেওয়া হয়েছিল ভাতের মধ্যে, আর এগুলো সমস্তটা বাসি রান্নাই আমাদেরকে খেতে হয়। এটাকে পুজো টুজো করে তারপরে খেতে হয়। তো এখানে আমি রান্না করে নিয়েছিলাম কচুর ডালনা আছে, কলাই ডাল, আলু ভাজা এবং বিভিন্ন রকমের ভাজাভুজি আছে, পটল ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, নারকেল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে বাঁধাকপির ডালনা, আর এখানে আছে পাঁপড় ভাজা আর জল দেওয়া ভাত, যেটা তোমাদেরকে বললাম। তো এখানে দেখো আমি পুজো করে নিয়েছি থালার মধ্যে বেড়ে, তারপরে মা লক্ষ্মীকে স্মরণ করে পুজো টুজো করে নিয়ে তারপরে এটা খাওয়া দাওয়া হয়। পুজো করে সবার প্রথমে আমি আমার বরের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে আমার কয়েকজন কাছের মানুষকে আমি প্রসাদ দিয়েছি, আর রাত্রিবেলা বর আমার জন্য পুলিশ লাইন থেকে এই বিশ্বকর্মা পুজোর প্রসাদ এনেছিল। তো এই ছিল আজকে ছোট ভিডিও।